যখন আমরা বৃদ্ধ বাবা মার দুর্বলতা ও কষ্টে পাশে থাকি, তখন ঈশ্বর নিজেই আমাদের কষ্টের দিনে আমাদের পাশে দাঁড়ান। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ ডিসেম্বর মাসের 28 তারিখ, বড়দিন কালের প্রথম রবিবার। আর এই রবিবারে আমরা উদযাপন করছি পুণ্যতম পরিবারের মহাপার্বণ। আর এই পুণ্যতম পরিবারের পার্বণ দিনে আমাদের সকলকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিনে আমন্ত্রণ জানানো হচ্ছে। পুণ্যতম পরিবারের পর্ব। আজকের বিষয়বস্তু হলো ঈশ্বর কেন্দ্রিক পরিবার, ভালোবাসা, অনুগত ও বিশ্বাসের শিক্ষা কেন্দ্র। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ আমরা উদযাপন করছি পুণ্যতম পরিবারের পার্বণ, যে পরিবার যিশু, মারিয়া ও যোসেফ আমাদের প্রত্যেক পরিবারের এক আদর্শ মডেল। আমরা সবাই কোনো না কোনো পরিবারের একজন। তাই আমাদের সামনে মণ্ডলী পুণ্যতম পরিবারকে উপস্থাপনা করেছেন কিছু শিক্ষার জন্য, যাতে আমরা পবিত্র পরিবারের আদর্শ নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। বড়দিনের আনন্দের মাঝেই খ্রিস্টমণ্ডলী আমাদের চোখ ফেরায় নাজারেতের সেই সাধারণ অথচ পবিত্র পরিবারটির দিকে। এই পরিবারে কোনো অলৌকিক রাজপ্রসাদ নয়, বরং দৈনন্দিন সংগ্রাম, বিশ্বাস ও অনুগতের মধ্য দিয়ে ঈশ্বরের পরিকল্পনায় বাস্তবায়ন করেছে। আজকের পাঠগুলো আমাদের শেখায় একটি পরিবার কিভাবে ঈশ্বরের আশীর্বাদের স্থান হতে পারে। আজকের প্রথম পাঠটি নেওয়া হয়েছে বেন সিরাকের রচনাবলী থেকে 3 অধ্যায় 2 থেকে 6 এবং 12 থেকে 14 পদ। যে পিতাকে সম্মান করে সে পাপ মোচন করে। এই পাঠে পরিবারের সম্মান, দায়িত্ব ও কৃতজ্ঞতার শিক্ষা দেওয়া হয়েছে। ঈশ্বর নিজেই পিতামাতাকে সম্মান দেওয়ার আদেশ দিয়েছেন। এখানে শুধু আনুষ্ঠানিক সম্মানের কথা নয়, বরং বয়স্ক লোকদের যত্ন নেওয়া, দুর্বলতার ধৈর্য ধরা, অবহেলা না করা, এই সব ঈশ্বরের দৃষ্টিতে পুণ্যের কাজ। এই পাঠে 5টি অনুগ্রহ ও আশীর্বাদ তুলে ধরা হয়েছে যারা তাদের পিতামাতার যত্ন নেয়। প্রথম, পাপ মোচন হয়। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকে পাঠে আমরা শুনলাম যে পিতাকে সম্মান করে সে তার পাপের প্রায়শ্চিত্ত করে। 3 পিতামাতার সেবা করা কেবল মানবিক দায়িত্ব নয়, এটি ঈশ্বরের দৃষ্টিতে এক ধরনের প্রায়শ্চিত্ত। তাদের যত্ন নিলে আমাদের অতীতের পাপ ঈশ্বর ক্ষমা করেন। দ্বিতীয়ত, প্রার্থনা ঈশ্বর শোনেন। যে তার মাকে সম্মান করে তার প্রার্থনা ঈশ্বর শোনেন। যারা বাবা মায়ের যত্ন নেয় তাদের প্রার্থনা ঈশ্বর বিশেষভাবে গ্রহণ করেন। তাদের মুখের প্রার্থনা শক্তি থাকে, তাদের প্রার্থনা কোনোদিন বিফল যাবে না। তৃতীয়ত, দীর্ঘায়ু ও আশীর্বাদময় জীবন লাভ করা। যে পিতাকে সম্মান করে সে দীর্ঘজীবী হয়। 3-6 পিতামাতার প্রতি শ্রদ্ধা মানুষের জীবনকে আশীর্বাদে পূর্ণ করে এবং জীবন দীর্ঘ ও ফলপ্রসূ হয়। চতুর্থ, দুঃখের দিনে ঈশ্বর সাহায্য করেন। যে তার পিতার কষ্টে সহানুভূতি দেখায় তার পাপ ভুলে যাওয়া হয়। যখন আমরা বৃদ্ধ বাবা মার দুর্বলতা ও কষ্টে পাশে থাকি, তখন ঈশ্বর নিজেই আমাদের কষ্টের দিনে পাশে দাঁড়ান। আর পঞ্চম, ঈশ্বরের অনুগ্রহ ঘরে স্থায়ী হয়। যে তার মাকে সম্মান করে সে যেন ধন সঞ্চয় করে। এখানে ধন মানে শুধু অর্থ নয়, বরং শান্তি, ঐক্য, আশীর্বাদ ও ঈশ্বরের উপস্থিতি। বৃদ্ধ পিতামাতার যত্ন নেওয়া শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি ঈশ্বরের কাছে এক মহান উপাসনা। যে সন্তান ভালোবাসা ও ধৈর্যের সঙ্গে তাদের সেবা করে তার ঘরে ঈশ্বর নিজেই বাস করেন।
আজকের সমাজে আমরা প্রায় প্রবীণদের বোঝা মনে করি, কিন্তু ঈশ্বর বলেন যে তার পিতাকে সম্মান করে সে দীর্ঘজীবী হয়। পরিবারের শান্তি আসে যখনই সেখানে পারস্পরিক সম্মান থাকে। আজকের দ্বিতীয় পাঠটি নেওয়া হয়েছে কলসীয়দের কাছে সাধক পলের চিঠি 3 অধ্যায় 12 থেকে 21 পদ, যেখানে বলা হয়েছে ভালোবাসা সব কিছুকে এক করতে বাঁধে। সাধক পল আমাদের একটি খ্রিস্টীয় পরিবারের নস্কা তুলে ধরেন। তিনি বলেন, তোমরা ঈশ্বরের মনোনীত, পবিত্র ও প্রিয়, অতএব সহানুভূতি, দয়া, নম্রতা ও সহনশীলতা পরিধান করো। এখানে 3টি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করি। প্রথম হচ্ছে ক্ষমা ও সহনশীলতা। পরিবারে ভুল হবেই, আমাদের প্রত্যেক পরিবারটা না সাধ্যসাধ্যের মতো নয়, পরিবারের ভুল ত্রুটি তো রয়েছেই, কিন্তু খ্রিস্টীয় পরিবার সেই পরিবার যেখানে ক্ষমা আছে। দ্বিতীয়, ভালোবাসায় বন্ধন। ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি একটি সিদ্ধান্ত, একটি আত্মত্যাগ। তৃতীয়, খ্রিস্টকেন্দ্রিক পরিবার। খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে রাজত্ব করুক। যেখানে প্রার্থনা নেই সেখানে শান্তি দীর্ঘস্থায়ী হয় না। স্বামী স্ত্রীর সম্পর্ক, পিতামাতার কর্তব্য, সন্তানদের অনুগত, সব কিছুই খ্রিস্টের আলোয় পরিচালিত হওয়া দরকার। আজকের পবিত্র মঙ্গল সমাচারটি নেওয়া হয়েছে লূক রচিত মঙ্গল সমাচার থেকে 2 অধ্যায় 22 থেকে 40 পদ। আজকের মঙ্গল সমাচারের মূল বিষয় হলো তারা প্রভুর বিধান অনুসারে সব করল। এই অংশে আমরা দেখি মারিয়া ও যোসেফ তাদের সন্তান যিশুকে মন্দিরে উৎসর্গ করছেন। তারা আইনের প্রতি বিশ্বস্ত। এখানে 3টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। প্রথমত, আনুগত। যিশু ঈশ্বরের পুত্র হয়েও আইনের অধীনে বড় হন। পরিবারের শৃঙ্খলা ও বিশ্বাস আমাদের শেখায় যে পরিবারকে বিশ্বাসের নজরে দেখো। সেখানে যদি বিশ্বাস ও শৃঙ্খলা যদি থাকে, সেই পরিবার উন্নতির পথে এগিয়ে যায়। দ্বিতীয়, অপেক্ষা ও বিশ্বাস। সিমনের ও আন্নার দিক থেকে শিক্ষা। তারা দীর্ঘদিন অপেক্ষা করছিল এবং ঈশ্বরের প্রতিশ্রুতি পূর্ণ হতে দেখল। এটি শেখায় ঈশ্বর কখনো দেরি করেন না। আর তৃতীয়, ত্যাগের ছায়া। সিমন ভবিষ্যৎবাণী করেন যে একটি তরোয়াল তোমার হৃদয় বিদীর্ণ করবে। পবিত্র পরিবারও কষ্ট থেকে মুক্ত ছিল না, কিন্তু সেই কষ্টের মধ্যেও মুক্তির ইতিহাস রচিত হয়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র পরিবারে পার্বণে আমাদের জন্য কি বার্তা দেয়? প্রথম, পবিত্র পরিবার আমাদের শেখায় পরিবার নিখুঁত না হলেও পবিত্র হতে পারে। যেখানে প্রার্থনা আছে সেখানে ঈশ্বরের উপস্থিতি আছে। ভালোবাসা মানে কেবল আনন্দ নয়, ত্যাগও। পরিবার হলো বিশ্বাস শেখায়। পরিবার হলো বিশ্বাস শেখার প্রথম বিদ্যালয়। আজ আমাদের নিজেদের পরিবারকে ঈশ্বরের হাতে সমর্পণ করার দিন, যাতে পবিত্র পূর্ণতম পরিবার যিশু, মারিয়া ও যোসেফ আমাদের পরিবারকে আশীর্বাদ করেন। আমাদের ঘরে যেন সর্বদাই ভালোবাসা, ক্ষমা ও বিশ্বাস বিরাজ করেন। পবিত্র পরিবার যেন সংঘর্ষের সময় ধৈর্য দেয়, দুঃখের সময় যেন আশা দেয়, আর প্রতিদিন আমাদের জীবন যেন ধীরে ধীরে পবিত্র পরিবারের মতো পবিত্র হয়ে ওঠে। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।